এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাসার সামনে নিচে আর কি। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যারা এজেন্সির মাধ্যমে আসতে চান তারা খুব সাবধানে এগোবেন। এজেন্সির মাধ্যমে আপনারা যদি আসতে চান তাহলে প্রথমত বাংলাদেশ থেকে আপনি এখানে আসতে পারবেন কিনা তার কোনো সিওরিটি নাই। কারণ বেশিরভাগ বেশিরভাগ এজেন্সিরাই প্রতারণা করে। এর জন্য এজেন্সি থেকে সাবধান। আর আপনারা যদি আসতে চান, কাজাখস্তানে যারা বসবাস করতেছে তাদের মাধ্যমে আসার চেষ্টা করুন। আপনি বুঝেন, কাজাখস্তানে কাজ হয়েছে, এখানে যারা স্থানীয় আছে, মানে এখানে যারা বসবাস করতেছে বাঙালিরা, তাদের হাত ধরে এখানে কাজ পাওয়া যায়। ঢাকা থেকে এজেন্সিরা লোক পাঠালে এই লোকটা কিভাবে কাজ পাবে আপনি বলেন? যদি ঢাকা থেকে একটা এজেন্সির লোক পাঠায় এখানে, ওরা কার মাধ্যমে কাজ দিবে? এখানে আমাদের মতো লোকদের হাত ধরেই তারা কাজ দিবে। তারপরে এখানে আসার পরে অনেক কিছু রেজিস্ট্রেশন করা লাগে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা লাগে, এগুলো তো এজেন্সি করে দিবে না। অতএব যারা এখানে আছে তাদের মাধ্যমে আসলে অনেক রকম সুবিধা পাবেন। এটা ভিডিও ভিডিও দা ভিডিও দা। তারপরে এখানে আসার পরে একটা মানুষের কত বিপদ আপদ আছে। একটা জিনিসের প্রয়োজন, টাকার প্রয়োজন, এক কাজ ভালো লাগে না আরেক কাজ করবে, অনেক রকম একটা মানুষের সার্ভিসের দরকার আছে। কিন্তু এজেন্সির মাধ্যমে আসলে আপনারা এগুলো না ভাই, এগুলো তো আপনারা উপকার পাবেন না, এগুলো হেল্প পাবেন না। অতএব আপনারা এজেন্সির মাধ্যমে আসার চেষ্টা কম করবেন। কাজাখস্তানে যেসব বাঙালি ভাইরা আছে তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন। কারণ একটা এখানে অসুবিধা হইলে আমরা এখানে যারা আছি তারা এগিয়ে যাব হেল্প করার জন্য। ঢাকা থেকে এজেন্সি এসে তো আপনারা এখানে হেল্প করতে পারবে না। আপনার এক কাজ ভালো লাগবে না, এই কাজ চেঞ্জ করে কে দিবে আপনারে? এজেন্সি দিবে? এজেন্সি পারবে না। ঢাকার এজেন্সির বাপের ক্ষমতা নাই এখানে কাজ দিতে সরাসরি। আমরা যারা এখানে আছি তাদের হাত ধরেই কাজ পরিবর্তন করা যাবে আর কাজ পাওয়া যায়। ঢাকার এজেন্সি কিভাবে কাজ দিবে? ঢাকার এজেন্সি কি